হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এই নিউ মুনের পর তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্কে কতটা পরিবর্তন এসেছে, বা তার দুজনের কারেন্ট ফিলিং এবং কী ডিসিশান নিচ্ছে, নেক্সট কী হতে পারে। মোটামুটি নিউ মুনের পর তোমার প্রিয় মানুষটির জীবনে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক কেমন চলছে বর্তমান। এই রিডিং অবশ্যই ফ্রেন্ড কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির সঙ্গে তার বর্তমান কী চলছে, আমি অবশ্যই তাদের বিষয় জানার আগে আমি কারেন্ট ফিলিং দেখে নেব যে তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির বর্তমান কী চলছে কারেন্ট ফিলিংস। নিউ মুনের পর কী পরিবর্তন এসেছে, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং থার্ড পার্টি কেমন আছে। প্রথমে আমি তোমারটাই দেখি ফ্রেন্ড, তুমি কেমন আছো। আজকে তুমি পুরোপুরি সাইলেন্স এবং চুপচাপই রয়েছো, মানে সাইলেন্স বলতে যে কথা তো বলছো ঠিকই, সবার সঙ্গে না বললে নয়, এবং চুপচাপ রয়েছো। নিজেকে তুমি পুরোপুরি গুছিয়ে নিয়েছো ভালো আর মন্দের মাঝে। এই সম্পর্ক নিয়ে তোমার কনফিউশন হতে পারে, আবার নাও হতে পারে। পুরো স্লো ডাউন একটা চলছে, যে মনে হচ্ছে এ আদতে আগামীতে কিছু চেঞ্জ আসবে, এটা যেমন হ্যাঁও মনে হচ্ছে আবার নাও মনে হচ্ছে। তুমি পুরোপুরিভাবে ইমোশনালি একটা যেন তোমার উইক ফিল করাচ্ছে, যে তোমার হিম্মতই হচ্ছে না যে তুমি ওই ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করো, বা হিম্মতই হচ্ছে না যে তুমি এই জায়গা থেকে মুভ অন করে যাও। কারণ তুমি মুভ অন করারও চেষ্টা করেছিলে, কিন্তু নিউ মুনে তুমি আবার ব্রেক হয়ে গিয়েছো। নিজেকে প্রায় সময় পজিটিভ তুমি রাখার চেষ্টা করো, কিন্তু কোনোভাবে এই একটা ঘূর্ণি থেকে নিজেকে বের করতে পারছো না। আজকের দিনে তুমি এনার্জেটিকলিভাবে হাই রয়েছো। তোমার যদি কোনো কর্মক্ষেত্র থাকে সেখানে ব্যস্ত রয়েছো, বা তোমার যে দৈনন্দিন জীবনে যা কিছু রয়েছে সব কিছুতে তুমি ব্যস্ত রেখেছো নিজেকে, কিন্তু মনের দিক দিয়ে শান্তি নেই। মস্তিষ্কে ঘুরেই যাচ্ছে একটা অশান্ত রকম পরিবেশের মধ্যে তুমি রয়েছো, এবং তোমার লাইফটা মনে হয় যেন একটা পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে, না সামনে যাচ্ছে না পিছিয়ে আসছে। এইরকম একটা এনার্জিতে রয়েছো তুমি আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি আজকে মেল বা ফিমেল হতে পারে, পুরোপুরিভাবে নেগেটিভ রয়েছে। এই সময় পুরো দিমাগ দিয়ে কোনো বিষয়ে একটা প্ল্যান করছে, দিমাগ দিয়ে সব কিছুকে দেখছে, এবং সে দেখার চেষ্টা করছে এও যে দুনিয়ায় কোনো মানুষ ভালো নয়। কারণ তার নিজের যে মাইন্ড নিজেরই নেগেটিভ রয়েছে, সেই মাইন্ড দিয়ে দুনিয়াকে দেখছে, তো খারাপই দেখতে পাবে, স্বাভাবিক ব্যাপার। কারণ অনেক কিছু নেগেটিভিটিতে এই ব্যক্তির ডুবে রয়েছে এই সময়। তোমার প্রিয় মানুষটির উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এনার্জি এই ব্যক্তির দিক দিয়ে এমনই, এবং তার সঙ্গে আমি এও বলে রাখি যে একাধিক মানুষের সঙ্গে এই ব্যক্তি জুড়ে রয়েছে। কার্মিক কোনো সার্কেলে রয়েছে, এক সার্কেল নয় একাধিক সার্কেল রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। এই সময় কোনো দিকে নেই, পুরোপুরি সাইলেন্স এবং চুপচাপ। যেমনটা তুমি কোনো অ্যাকশানে নেই, সবই বুঝতে পারছো, সবই জানতে পারছো, কিন্তু কোনো অ্যাকশান নিতে চাইছো না। তোমার প্রিয় মানুষটিও ঠিক সেরকমভাবে সবই বুঝছে, সবই জানে, কিন্তু নো অ্যাকশানে, এবং ফোকাস কিন্তু তোমার দিকে অনেকটা ঘুরে গিয়েছে এই নিউ মুনের পর, কিন্তু ক্লিয়ার নয়। এবং থার্ড পার্টির দিক দিয়ে দুটো কার্ড এসেছে। থার্ড পার্টি আইসোলেট হয়ে গিয়েছে এবং জীবনে একটা নতুন শুরু করতে যায়। নিউ মুনের পর কার্মিকের যে অ্যাকচুয়ালি হালচাল সেটা কিন্তু বদল এসেছে। বেশিরভাগই কার্মিকের ব্যান্ড বাজছে এই সময়। প্রায় তোমরা 3Dতে দেখতে পাবে যে দুটো বিষয়, মানে দুটো বস্তু বা দুটো প্রাণী বা কিছু পাশাপাশি রয়েছে, আর একজন পালাচ্ছে। এই ধরনের টাইপের কিছু তুমি দেখতে পাবে। ডেথের ড্রিম দেখতে পাবে, বা ডেথ রিলেটেড কোনো নিউজ হয়তো পেতে পারো এই ধরনের। আর থার্ড পার্টি এই সময় তোমাদের সম্পর্কে একটা ডাউনে রয়েছে। তোমার প্রিয় মানুষটি সেই জন্য না ঘরকা না ঘাটকা সিচুয়েশানে রয়েছে, না থার্ড পার্টির কাছে না তোমার কাছে। আর হচ্ছে থার্ড পার্টি আজকের দিনে কিন্তু মানসিক চাপে আইসোলেট রয়েছে। সে চাইছে জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হোক, নতুন করে জীবনে কিছু একটা হোক। এবার দেখছি এদের মধ্যে চলছেটা কি নিউ মুনের পর। আগে দেখে নেই যে সম্পর্ক কী চলছে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির আজকের দিনে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক কেমন চলছে, আজকের দিনে কেমন সম্পর্ক চলছে থার্ড পার্টির সঙ্গে। এই তো অবস্থা, তোমার প্রিয় মানুষটি যেমন নেগেটিভ হয়ে রয়েছে, থার্ড পার্টিও কিন্তু সম্পর্কটা নেগেটিভ, মানে তো সেই সম্পর্কেরই এফেক্ট এই ব্যক্তি এই সময় ঝেলছে। সম্পর্কটিতে বারবার কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসছে, হতে পারে এই যে গত নিউ মুন, এই নিউ মুনে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হতে পারে বা পূর্ব থেকে রয়েছে। অবশ্যই এই সম্পর্ক হাল খুব খারাপ ফ্রেন্ড। দ্য মুনের এনার্জি ডাউন, ব্রেক, বা হয়তো একদম ইমোশনালিভাবে হয় না যে একটা ডিটাচ, দুজনের মধ্যে কেউ তো দিনরাত চোখের জল ফেলছে, কেউ আরেকজনকে ধরে রাখার জন্য নেগেটিভ এনার্জি প্রয়োগ করে যাচ্ছে, কেউ নিজের ইমোশনকে ব্যালেন্স করার জন্য এদিক ওদিক দৌড়াচ্ছে, কেউ ডিপ্রেস হয়ে রয়েছে, একটা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে এই সম্পর্ক। মানে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্কে এই সব চলছে। যে কোনো উপায়ে সম্পর্ককে ঠিক রাখতে হবে, একজন পালাচ্ছে, একজন ধরে রাখার চেষ্টা, সামনে পারছে না তো ইনডাইরেক্টলিভাবে চেষ্টা করে যাচ্ছে, কেউ কান্নাকাটি করছে, কেউ বা অশান্তর মধ্যে রয়েছে, এই ধরনের এনার্জিতে রয়েছে, পুরো সম্পর্ক মিশকে গিয়েছে। আমি দেখছি ইমোশন কেমন রয়েছে এদের দুজন একে অপরের প্রতি, কেমন ইমোশন রেখেছে আজকের দিনে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির প্রতি, আর তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির প্রতি। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি পুরো বিষয়টাকে দিমাগ দিয়ে দেখছে, পুরো মস্তিষ্কের বিষয় দিয়ে দেখছে যে কোথায় আমার প্রফিট রয়েছে, কোথায় আমার অ্যাকচুয়ালি লস রয়েছে, এই বিষয়গুলো নিয়ে দেখে যাচ্ছে এবং স্ট্রং ডিসিশান নিতে চায়, কিন্তু কোনো রকম অ্যাকশানে নেই। এই ব্যক্তি ডিটাচে রয়েছে থার্ড পার্টির থেকে, কোনো প্রেম ভালোবাসা নেই, সবটা দিমাগে চলছে। এই ব্যক্তির নিডের কারণে, কোনো প্রয়োজনের হতে পারে, বা হয়তো কোনো এডিক্টেড হয়ে গিয়েছে কোনো বিষয়ে, তো তার কারণে থার্ড পার্টির সঙ্গে জুড়ে রয়েছে। থার্ড পার্টি এই তো অবস্থা। আজকের দিনে জিরো ইমোশন রেখেছে তোমার প্রিয় মানুষটি দিকে। দুজনেই দেখো ফ্রেন্ড, থার্ড পার্টির সম্পর্ক তো দেখলে তাদের আন্তরিকতা দেখো, একজনের অন্তত ক্ষতবিক্ষত হচ্ছে, এইজনের থার্ড পার্টি এতটা ডাউনে রয়েছে। আজকের দিনে থার্ড পার্টি কাঁদছে ফ্রেন্ড, আজকের দিনে থার্ড পার্টি চোখের জল ফেলছে, আর তোমার প্রিয় মানুষটি সেই চোখের জল ফেলা করাচ্ছে। এই ব্যক্তি জানি না কত মানুষকে এইভাবে কাঁদাবে, সেই ইউনিভার্স জানে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি জীবনে এসে সে কত বড় যে ভয়ানক ভুল করেছে সেটা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকের দিনে। তার জন্যই হয়তো সে নতুন করে শুরু করতে চাইছে, কারণ এই ব্যক্তির কাছে প্রচুর কষ্ট পাচ্ছে। তুমি জানো তোমার প্রিয় মানুষটি কেমন প্রকৃতির। আজকে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে পেন দিচ্ছে, থার্ড পার্টি আজকে কাঁদছে। তোমার প্রিয় মানুষটি স্ট্রং রয়েছে, চুপচাপ রয়েছে যে সে সেখান থেকে পালিয়ে যাবে, বেরিয়ে যাবে, এমনই কোনো রকম অ্যাকশানে নেই। কেন বাবা এত মানুষকে ইনভলভ করানোর দরকার, যদি না ধরে রাখতে পারবে কেন বা ছুটে যাও, তাই না? মাঝখান থেকে তুমি কষ্ট পাচ্ছ, থার্ড পার্টি কষ্ট পাচ্ছে। এই ব্যক্তি কর্ম, এটা তুমি মাথায় রাখো ফ্রেন্ড, যে কোনো কর্ম কোনো দিন বিফলে যায় না। ভালো কর্মও বিফলে যাবে না, মন্দ কর্মও বিফলে যাবে না। আজ নয় কাল তোমাকে ভুগতেই হবে। ভালো হলে তুমি ভুগবে, ভালো কিছুই পাবে, মন্দ হলে তোমাকে মন্দ পেতে হবে। এ শুধু সময়ের ব্যাপার, টাইমিংয়ের ব্যাপার, আর কিছু নয়। আজ খারাপ করছে, আজ দেখতে পাচ্ছে না, একদিন খারাপ তার কাছেও রিটার্ন করবে। কর্ম কোনো দিনও বিফলে যায়নি আর যাবেও না। ইউনিভার্সকে ভুগতে হয়, আর আমরা তো সাধারণ মানুষ। তার জন্য এই ব্যক্তি যেভাবে তোমাকে কাঁদাচ্ছে, থার্ড পার্টিকে কাঁদাচ্ছে, এই ব্যক্তি কী করে ভালো থাকবে? আজকে কিং অফ ওয়ান্ডসের এনার্জি, এখানে হচ্ছে কিং অফ শর্টসের এনার্জি, এইরকম তো রয়েছে। এই ব্যক্তি মানসিক শান্তি কোথায়? অন্যের মনে অশান্তি দিয়ে কী করে তুমি শান্তি পাবে? আমি দেখছি তোমার প্রিয় মানুষটির নেক্সট কি রয়েছে প্ল্যান থার্ড পার্টিকে নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির নেক্সট কি প্ল্যান রয়েছে থার্ড পার্টিকে নিয়ে। এই তো অবস্থা, এই অবস্থাটাই হবে স্বাভাবিক ব্যাপার। ধীরে ধীরে প্লেস চেঞ্জ করছে, থার্ড পার্টি থেকে সরে যাচ্ছে। তার জন্য থার্ড পার্টি আজকে লড়াই করছে, কোথায় ক্লান্ত এবং কষ্ট পাচ্ছে। থার্ড পার্টির থেকে তোমার প্রিয় মানুষটি দূরে সরে যেতে চাইছে, এটাই তার নেক্সট প্ল্যান। এই যে দেখো ফ্যামিলি, তোমরা যদি ম্যারিড হও, মানে হাজব্যান্ড ওয়াইফ, তো এই ব্যক্তি তোমাকে চুজ করছে। বা তোমরা কসমিক হাজব্যান্ড ওয়াইফ যদি হও, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এক্সট্রা ম্যারিডে রয়েছো, তো এই ব্যক্তি তোমাকে চুজ করার জন্য কিন্তু ফিরছে।
সে অ্যাকচুয়ালি তার যে ফোকাসকে ঘুরিয়ে নিয়েছে তোমার দিকে, কিন্তু সামনে আসছে না, ফোকাস ঘুরিয়ে গিয়েছে, সামনে আসছে না, তার জন্য থার্ড পার্টির দিকে টান পড়ছে। যেমনটি একটা টাইমে একদিন তোমাকে দেখতে হয়েছিল যে থার্ড পার্টিতে চলে যাওয়ার সময় তোমাকে কতটা কষ্ট ঝেলতে হয়েছিল এই ব্যক্তির দিক দিয়ে, সেই পেনটি আজকে থার্ড পার্টি ঝেলছে, আজ আইসোলেটেড সিচুয়েশানে রয়েছে, আর এই ব্যক্তি তোমাকে চুজ করছে। তার জন্যই তো এই ব্যক্তি ফোকাস এই ছবিতেই পরিষ্কার, তুমি দেখে নাও ফ্রেন্ড। আমি তোমাকে সামনে থেকে দেখাচ্ছি, তাহলে তুমি আরও খুব ভালো করে বিষয়টাকে একদম ফিল করতে পারবে। এই যে তুমি রয়েছ, কোনো কিছুতেই নেই, ভালো হোক মন্দ যা হবে ইউনিভার্স দেখে নেবে। এই ব্যক্তি তোমার দিকে পুরোপুরি ফোকাসকে ঘুরিয়েছে, কিন্তু নো অ্যাকশানে রয়েছে। আর থার্ড পার্টি দেখতে পাচ্ছে যে এই ব্যক্তি অন্য কাউকে নিয়ে জীবন কাটাতে চায়, তো সে একদম পুরোপুরি আইসোলেট সিচুয়েশানে এই চলছে। তার জন্য থার্ড পার্টির দিক দিয়ে এসেছে যে সে কী ফিলিংস রেখেছে, সে তো 3 অফ সর্টসের ফিলিংসে রয়েছে। যে থার্ড পার্টিকে এন্ট্রি করে, যে থার্ড পার্টির প্রতি তোমার অভিমান, রাগ কিংবা হয়তো ক্ষোভের কারণে একটা সময়কে তুমি ঝেলেছ, সেই যে থার্ড পার্টি কেন এলো, কিসের জন্য, ওই ব্যক্তি বা চলে আসবে কেন, হাজার রকম বিষয়কে তুমি দেখেছো, ঝেলেছ। ঠিক আজকের দিনে থার্ড পার্টি ঝেলছে, হয়তো এরপর এই ব্যক্তিকে ইউনিভার্স ধরবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই ফ্রেন্ড। কর্ম কোনো দিন বিফলে যাবে না, তাই কর্মটা করো এমনটাই যে ফলে যখন আসবে তখন কিন্তু সেটা তুমি খুশি হয়ে যাবে। তাই কর্মটাকে এমনটাই করো যে আমি কর্ম আমার রিটার্ন চাই। অনেকে বলে কর্মা তোমাকে একদিন হিট করবে, এতে মানুষ ভয় পেয়ে যায়। কেউ তোমাকে যদি এই অভিশাপটিও দেয় যে কর্মা তোমাকে একদিন হিট করবে, তুমি খুশি হয়ে যাও যে ভগবান আমার কর্ম আমার কাছেই ফিরে আসুক, এমন কর্মই করো, ঠিক আছে, এমন কর্মটাই করে যাও। এবার বাকি কে কী করছে সে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি দেখছি ফ্রেন্ড নেক্সট কি প্ল্যান রেখেছে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য, তোমার ফ্রেন্ডের জন্য কি প্ল্যান রেখেছে এই ব্যক্তি। এই যে দেখো নিউ বিগিনিং, এ হওয়াটাই স্বাভাবিক। এই ফোকাসটি ঘুরেছে মানে তো নিউ বিগিনিং একটা হবেই, তোমরা একটু ধৈর্য ধরে যাও। এই সময় কালেকটিভে কার্মিক অ্যাটাক প্রচুর হচ্ছে ফ্রেন্ড, বারবার আমি তোমাদেরকেও সতর্ক করাচ্ছি। নেগেটিভ এনার্জি এবং কার্মিক অ্যাটাক, এই কার্মিক অ্যাটাকের জন্য অনেকের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রচুরভাবে ওভার থিঙ্কিং করে যাচ্ছ, ভেতর থেকে হার্ট পেন ফিল হচ্ছে তোমার, এবং ড্রিমও দেখছো অদ্ভুত টাইপের। তোমার প্রিয় মানুষটি তোমার জন্য নেক্সট কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে। আমি দেখছি আগামীতে কি হতে পারে কার্মিকের সঙ্গে তোমার প্রিয় মানুষটি, মানে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক। আগামীতে কি হতে পারে, আগামীতে যে সম্পর্কর যা অবস্থা ফ্রেন্ড, আগামী নিয়ে এই সময় কিন্তু কোনো ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে নেই, কিন্তু কার্মিকের মানে থার্ড পার্টির দিক দিয়ে বারবার কার্মিক হয়ে যাচ্ছে। হতে পারে ব্যক্তি কার্মিক, তার জন্য হয়তো বেরিয়ে যেতে পারে। সে কিন্তু চাইছে, আজকে সে চাইছে বলেই কষ্ট পাচ্ছে। তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে কোনো চাওয়া নেই আগামীর জন্য, কিন্তু থার্ড পার্টির দিক দিয়ে চাওয়া রয়েছে 100%, তার জন্যই তো এই কষ্ট পাচ্ছে। যদি চাওয়া কিছু না থাকতো কষ্ট পাওয়ার কোনো দরকার ছিল না, আশাই থাকবে না, স্বপ্নই থাকবে না। এই মানুষটি কীভাবে কাঁদাচ্ছে থার্ড পার্টিকে এই সময়, থার্ড পার্টিকে প্রচুর এই সময় কাঁদাচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড এদের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কে যদি অন্যায়কারী হয় ফ্রেন্ড, তবে শিওর থাকো ন্যায় আসছে, এবং একটা পরিবারগত ইস্যু এখানে সামনে আসতে পারে, ফ্যামিলি। ভবিষ্যতে কিন্তু এই সম্পর্কে তোমার প্রিয় মানুষটি তার অ্যাকচুয়ালি কসমিক হাজব্যান্ড ওয়াইফ বা তার পরিবারকে চুজ করবে, এবং ন্যায় আসতে চলেছে। যদি এই ব্যক্তি অন্যায়কারী হয়, এই ব্যক্তি ধোঁকা দিয়েছে তোমাকে, তো ন্যায় আসতে চলেছে। থার্ড পার্টিদের এই যে ব্যক্তির সঙ্গে যে ড্রামাগুলো করে গিয়েছে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে, আজও পর্যন্ত তার মনে হয় সেখানে আমার কোনো ফিউচার নেই, আবার সে এদিকে আসছে, এতে এই ব্যক্তি কেঁদে যাচ্ছে। তো সেখান থেকে অবশ্যই জাস্টিস শুধু তোমার দিকে নয়, থার্ড পার্টির দিকেও যাচ্ছে। তার মানে তোমার প্রিয় মানুষটির জন্য আগামী কিন্তু খুব বিপজ্জনক, আগামীতে খুব বিপজ্জনক সিচুয়েশান আসতে চলেছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখছি এই ব্যক্তি কার প্রতি আজকের দিনে খুব বেশি
এডিক্টেড রয়েছে তোমার প্রতি নাকি থার্ড পার্টির প্রতি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার প্রতি এই সময় খুব বেশি এডিক্টেড রয়েছে? আর ফ্রেন্ডের প্রতি নাকি থার্ড পার্টি? এখানে ইয়েস কার্ড, এও ইয়েস কার্ড, কিন্তু এ 100%, এ কিন্তু 80%। মানে এই সময় তোমার প্রিয় মানুষটি সেই জন্যেই চুজ করার সত্ত্বেও একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? একটা জানতে পেরেছে যে হ্যাঁ আমি এবার এই দিকে যাব, তার জন্য এই ব্যক্তি না থার্ড পার্টিকে পুরোপুরি ক্লিয়ার করেছে, না তোমার দিকে পুরোপুরি এসেছে। তোমাদের অনেকে হয়তো ইউনিয়ন হয়েছে, কিন্তু কোথাও যেন একটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। বুঝতে পেরেছ? আর তোমার প্রিয় মানুষটির কাছে অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন। এখানে মানে একদম 100% আর এখানে 80%। যে ব্যক্তি যদি কার্মিক, তো 8-এর এনার্জি এসেছে ফ্রেন্ড, কার্মিক। এই জন্যে বারবার আমার কাছে এই শব্দটি বারবার রিটার্ন করছে যে কার্মিক থার্ড পার্টি। বুঝতে পেরেছো? একটা কর্মার সার্কেল চলছে একটা টাইম পর্যন্ত, আর এখানে প্রচুর টাকা পয়সা ব্যয় করছে তোমার প্রিয় মানুষটি, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই জন্যই হয়তো তিতি বিরক্ত হয়ে নিজে পালাতে চাইছে, যে তোমার কাছে যখন সে ছিল এত ক্ষয়ক্ষতি হতো না, বরং সবই ব্যালেন্সে ছিল। কিন্তু ওই ব্যক্তির কাছে যাওয়াতে পুরোপুরিভাবে ক্ষয়ক্ষতির কোনো সীমা পরিসীমা নেই। এবং অবশ্যই এই ব্যক্তি চাইছে যে সেও ভালো থাকুক, সে যেন ভবিষ্যতে তার জন্য বিপজ্জনক না হয়, এই ব্যক্তি এমনটাও চায়। তার জন্য হয়তো ধীর গতিতে স্টেপ বাই স্টেপ এগিয়ে আসছে। বুঝতে পেরেছ? এই তো চলছে নিউ মুনের পর থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক। আমি দেখছি ফ্রেন্ড থার্ড পার্টি কী করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে যে থার্ড পার্টি রয়েছে সে কী করতে পারে। ও কিন্তু পুরোপুরি নিজের থেকে রিলিজ হয়ে যেতে পারে, সরে যাবে, তার নিজের লাইফ নিয়ে বিজি হয়ে যাবে। কারণ সে এখন যা তার স্থিতি কনফিউশনে রয়েছে, ও নিজেকে চুজ করবে থার্ড পার্টি। সেই জন্যে থার্ড পার্টির সঙ্গে কিন্তু তোমার প্রিয় মানুষটির দূরত্ব বাড়তে পারে। থার্ড পার্টি নিজের থেকে নিজেকে হিল করে নেবে, কারণ সে তার পাওয়ারে থাকবে। থার্ড পার্টিও পাওয়ারফুল রয়েছে এবং এই সম্পর্ককে ব্রেক করে দেবে একটা সময়ে থার্ড পার্টি। আজকের যে এনার্জি তোমার প্রিয় মানুষটি বেরাতে চাইছে ঠিকই, কিন্তু থার্ড পার্টি ফ্রাস্ট্রেট হয়ে বেরিয়ে যেতে পারে। কারণ থার্ড পার্টি প্রচুর পেনফুল অবস্থায়, প্রচুর পরিমাণে একটা ডাউন এনার্জি, হার্টব্রেক ফিল করছে থার্ড পার্টি। তার মনে হয় এই সম্পর্কে আবার পুনরায় কোনো থার্ড পার্টি ইনভলভ হয়েছে, এখানে তার থাকা কিন্তু সম্ভব নয়। বুঝতে পেরেছো? আমি দেখছি তোমার প্রিয় মানুষটিকে কি ক্ষমা করে দেওয়া উচিত এত কিছুর পর। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে কি ক্ষমা করে দেওয়া উচিত এবং তাকে কি অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, এবং তাকে কি অ্যাকসেপ্ট করা উচিত? তোমাকে বলা হচ্ছে এত সহজে তুমি ক্ষমা করবে না, অবশ্যই অ্যাকসেপ্ট করো যদি সে ফিরে আসে। বুঝতে পেরেছো? তুমি নিজের থেকে যাবে না, সে যেমন এক স্টেপ এগিয়ে আসবে তুমিও এক স্টেপ এগিয়ে যাও। সে এলেই তুমি সঙ্গে সঙ্গে তাকে একদম ঘরে নিয়ে চলে আসবে, এমনটি করবে না। সে এগিয়ে আসছে, তুমিও এগিয়ে যাবে, যতটা পরিমাণ সে এগিয়ে আসবে। এখানে তোমাকে পুরোপুরিভাবে মাইন্ডের উপর নির্ভর, মানে হয় না যে বুদ্ধিমত্তার সঙ্গে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার হিসেবে তুমি আর ইমোশনাল হয়ে আন্তরিকতা দেখিয়ে আগের মতো সেই যে একটা বিষয় ছিল ওটি না যেন তোমার কাছে রিপিট হয়। তুমি কি করবে, যে ওই ব্যক্তি এগিয়ে আসছে তো এগিয়ে যাবে, অ্যাকসেপ্ট করো, বাট ক্ষমা কিন্তু সহজে করবে না। আগে ওকে বলো ভরপাই করো তুমি। যে টাকা পয়সায় ক্ষয়ক্ষতি অনেকের করেছে, অনেকের ফিজিক্যালি টর্চার অনেক হয়েছ, অনেকের ক্ষেত্রে সম্পর্ককে এত খারাপ করে দিয়েছে যে তুমি মানসিক একটা যন্ত্রণা, একটা ট্রমার আকারে তুমি পুরো ফেঁসে গিয়েছো বা তোমার মাইন্ডে রয়ে গিয়েছে। তো এগুলো আগে ঠিক করুক, তারপর তুমি ক্ষমা করবে, তার আগে নয়। এবং এই ব্যক্তি রিটার্ন করবে, তোমার যে সে কোথাও থাকবে না ফ্রেন্ড, অবশ্যই সে রিটার্ন করবে। আর অবশ্যই তুমি অ্যাকসেপ্ট করো, আর এইভাবে কিন্তু অ্যাকসেপ্ট করবে। আমি দেখছি কি করা উচিত তোমার এই মুহূর্তে, কি করা উচিত আমার ফ্রেন্ডের। তুমি নিজের উপর ফোকাস করো, তোমার কর্মক্ষেত্র যদি কিছু থাকে তুমি সেইখানে ফোকাস করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, স্পিরিচুয়ালিভাবে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আধ্যাত্মিক উন্নতি হয়তো হচ্ছে এই সময়, ইউনিভার্স তোমাকে ড্রিমে কিছু না কিছু পজিটিভ মেসেজ দিচ্ছেন যে তোমার স্পিরিচুয়ালি একটা গ্রোথ হওয়া উচিত, এবং তুমি নিজেকে অনেকখানি সামলাতেও পেরেছো, এবং তোমাকে বলা হচ্ছে আরও তুমি এগিয়ে যাও, ঠিক আছে? আরও তুমি এগিয়ে যাও তোমার লাইফে। তোমাকে কেউ বাধা দেবে না, তোমাকে কেউ বাধা দেবেও না, আর তুমি নিজেকে ভেতর থেকে ঠিক করে বাহিরে যেমন রয়েছে সব ঠিকই রয়েছে। বুঝতে পেরেছো? তো থার্ড পার্টি তো এই অবস্থা ফ্রেন্ড নিউ মুনের পর। তোমার জন্য ভালো একটা খবর যে থার্ড পার্টি আজ আইসোলেট হয়ে গিয়েছে,
আর এই ব্যক্তি তোমার দিকে মুভ করে গিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।